হার্নিয়া শব্দটি অনেকের কাছে পরিচিত। হার্নিয়া কমন রোগ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেরই হতে পারে। কারো কারো তো জন্ম থেকেই হার্নিয়া থাকে, বিশেষ করে নাভিতে। তো হার্নিয়া জিনিসটা কি, এটিই যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের মনে নানান রকম প্রশ্ন ঘুরপাক খায়। আপনি শুনে থাকবেন বেশিরভাগ ভিডিওতে যখন বলা হয় বিভিন্ন রকম রোগ সম্পর্কে, বেশিরভাগ রোগের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার অপশন শুরুতে কিন্তু অপারেশন নয়। আমাদের মনে একটি বদ্ধমূল ধারণা আছে সার্জারি সাবজেক্টটা মানেই অপারেশন। সকল রোগের সার্জিক্যাল যেসব ডিজিজ আছে বা সার্জারিতে যেসব ডিজিজ আছে সকল রোগের চিকিৎসা কিন্তু শুরুতে অপারেশন নয়। কিন্তু হার্নিয়া নিয়ে যখন কোনো রোগী আসেন তখন আমরা চিকিৎসার অপশন যখন বলি যে আপনার কিন্তু আর কোনো অপশন নেই, এটির চিকিৎসার একমাত্র অপশন হলো অপারেশন, তখন রোগীরা কিছুটা ঘাবড়ে যান, ভাবেন যে কেন নাই, অবশ্যই আগে শুরুতে ঔষধ দেবেন, ওষুধেই ভালো হতে চাই। কিন্তু হার্নিয়ার চিকিৎসা কি? আসলেই হার্নিয়ার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। কেন সেটি বুঝতে গেলে আমাকে হার্নিয়া সম্পর্কে একটু জানতে হবে। হার্নিয়াটা কি? হার্নিয়া মানে কিন্তু এক ধরনের গ্যাপ। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটি জিনিস কিন্তু কোনো না কোনো একটি আবরণ দিয়ে ঢাকা। সেটি যেমন ধরেন পেটের দেয়াল দিয়ে ঢাকা, যেমন ব্রেন একটা মাথার খুলি দিয়ে ঢাকা, বুক এটি মানুষের একটা চারদিকের একটা দেয়াল দিয়ে ঢাকা, এরকম। তো হার্নিয়া হচ্ছে, ধরুন এটি যদি কোনো একটি দেয়াল হয়, সেখানে যদি কোনো একটি গ্যাপ তৈরি হয় বা ফুটো তৈরি হয়, সেটি কিন্তু হার্নিয়া। তো হার্নিয়া কি? হার্নিয়া হচ্ছে যেমন ধরেন মানুষের পেট তো একটা দেয়াল, তো যদি কোনো কারণে দেখা যায় নাভিতে আপনার একটা গ্যাপ তৈরি হয়ে যায়, ধরেন এরকম একটা স্প্লিট তৈরি হয়ে গেল, গ্যাপ, সেই গ্যাপ দিয়ে কী করবে? পেটের নাড়িভুঁড়ি, অন্যান্য জিনিস, খাদ্যনালী সব কিছু কিন্তু বেরোবার চেষ্টা করবে। এটাকেই আমরা বলি হার্নিয়া। তখন কিন্তু ওই জায়গাটা ফুলে ওঠে। সেটি হতে পারে নাভিতে, হতে পারে কুস্কিতে, হতে পারে অপারেশনের জায়গায়। ধরেন আগে কোনো অপারেশন হয়েছে, কোনো কারণে ওই জায়গাটা অপারেশনজনিত কারণে জায়গাটা দুর্বল হয়ে গেছে। অনেক সময় পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন হয়, ঘায়ে ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে ভালোভাবে হিলিং হয় না। বা দেখা যায় অপারেশনের পরে যে নিয়মকানুন মানবার কথা, 3 মাস ভারী কাজ না করা, ভারী ওজন না তোলা, হয়তো বড় কোনো অপারেশন হয়েছে, উনি ওগুলো মানেননি। অপারেশনের পরে কাশি হয়েছে, অনেক চাপ প্রয়োগ হয়েছে পেটে, সেক্ষেত্রে সেলাই পুরোপুরি জোড়া না লেগে গ্যাপ হয়ে গেছে। সে গ্যাপ দিয়ে যখন কোনো কিছু বের হবার চেষ্টা করে তাকেই কিন্তু আমরা বলি হার্নিয়া। এখন হার্নিয়ার চিকিৎসা কেন অপারেশন? যে জিনিসটা অলরেডি ছিঁড়ে আছে বা গ্যাপ হয়ে আছে, সেটি কি আসলেই ঔষধে পূরণযোগ্য? কখনোই না। কারণ যেটি অলরেডি দেয়ালের মধ্যে গ্যাপ হয়েই আছে, সেই গ্যাপটাকে আপনার কি করতে হবে? সেলাই দিয়েই কিন্তু রিপেয়ার করতে হবে। সেলাই করতে গেলে আপনার অপারেশনে যেতেই হবে। এখন সেলাই কি সুতো দিয়ে শুধু সেলাই করা হয়? হ্যাঁ, একটা সময় ছিল যখন মেশ এত অ্যাভেলেবল ছিল না, অনেক আগে সেটি, তখন কিন্তু সুতা দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে রিপেয়ার করে দেওয়া হতো। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে বিভিন্ন ধরনের মেশ এসেছে, আধুনিক যুগে আরও কিছু উন্নত টাইপের মেশ পাওয়া যায়। এই যখন রিপেয়ার করা হয়, ডিফেক্টটা কাভার করার পরে এর উপরে যখন একটা নেট বা মেশ বসিয়ে দেওয়া হয় আর্টিফিশিয়াল, এটি শরীরে পার্মানেন্টভাবে থেকে যায়, তখন কিন্তু ওই যে দুর্বল জায়গাটা এটি কিন্তু আরও শক্তি ফিরে পায়। সেক্ষেত্রে হার্নিয়ার রিকারেন্স কম হয়। রিকারেন্স বলতে আমরা বোঝাই, ধরুন আপনি সুতা দিয়ে সেলাই করে দিলেন, কিছুদিনের মধ্যে ওটি আবার লুজ হয়ে বা গ্যাপ হয়ে গেল, আবার তৈরি হলো। সেক্ষেত্রে যদি ওর উপরে একটু নেট বা মেশ বসিয়ে দেওয়া যায়, তখন কিন্তু এটির আশঙ্কা বা ভয় কমে যায় বারবার হবার। তাই হার্নিয়া যদি আপনি বুঝে থাকেন তাহলে এটি বোঝা সহজ হবে। হার্নিয়ার চিকিৎসা কিন্তু শুধুমাত্র অপারেশন। অনেকের প্রশ্ন থাকে, অপারেশন করলাম না, থাকুক গ্যাপ, কী হবে? হ্যাঁ, সবসময় সব কিছু হয় তা না। অনেক সময় ছোটো গ্যাপ থাকলে অল্প জিনিস হয়তো বের হয়, আবার শুলে পেটের ভিতরে ঢুকে যায়। কিন্তু যখন দীর্ঘদিন ধরে থাকে তখন কিন্তু ওই দিক দিয়ে জিনিস বেরোতে এবং ঢুকতে গিয়ে কোনো সময় অনেক জিনিস একসঙ্গে বেরিয়ে আসে, সেটি আর পেছনে ফিরে পেটের ভিতরে বা ভেতরে যেতে পারে না, আটকে যায়। তখন কিন্তু তীব্র ব্যথা শুরু হয়। রোগীরা দেখা যায় অবস্ট্রাকশনে ফিচার নিয়ে আসে, ভমিটিং, পেট ব্যথা। অনেক সময় দেখা যায় যে জিনিসটি আটকে যায় তার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সেই জিনিসটি পচে যেতে পারে, এরকম উপসর্গ নিয়ে আসে। বা ওমেন্টাম আসে, পেটের ভিতরে কিছু আমাদের চর্বি জাতীয় জিনিসও থাকে, যেগুলো বেরিয়ে এসে ওখানে আটকে যায় আর ফিরে যায় না। তখন রোগী সারাক্ষণ বলেন যে আমার পেট ব্যথা করে বা ড্রাগিং ডিসকমফোর্ট হয়, এরকম অসুবিধা নিয়ে থাকে। এছাড়া লং স্ট্যান্ডিং কেসে গ্যাপটা দিন দিন তো একটু হলেও বড় হতেই থাকে। তাই হার্নিয়ার চিকিৎসা শুধুমাত্র অপারেশন, এখানে বিকল্প কোনো ভাবার আমাদের সুযোগ নেই। ধন্যবাদ সকলকে।